আল্লাহ যেটা দেখেন মানুষের তাকওয়া, আল্লাহ ভীতি এবং আমল। প্রিয় দর্শক, এবার আমরা শুনবো হযরত জুলাইবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন জুলাইবির, দেখতে কুসরি ছিলেন, দেখতে খুবই সুন্দর ছিলেন না। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বিষয়টি এমন ছিল যে আনসারদের মধ্যে মহিলাগুলো তাদের সাথে দেখা করতো না। যখন জুলাইবির একটা রাস্তা চলতেন তখন মহিলারা সে রাস্তা দিয়ে চলে যেত। হঠাৎ করে আল্লাহর নবী জুলাইবিরকে দেখা মাত্র আল্লাহর নবী বললেন, জুলাইবির তুমি কি বিয়ে করবে না? হযরত জুলাইবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে। আনসারী মহিলারা আমার সাক্ষাৎ কামনা করে না, আনসারবাসীরা আমার সাথে সাক্ষাৎ কামনা করে না, আমাকে দেখা মাত্রই দূর দূর হয়ে চলে যায়। হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু বলেন, জুলাইবিরের ব্যাপারটি ছিল এমন, জুলাইবির আমাদের বাড়িতে যখন প্রবেশ করত আমরা আমাদের স্ত্রীদেরকে বলতাম, জুলাইবির যদি বাড়িতে আসে আল্লাহর কসম আমি এমন এমন করব, মানে তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহর নবী একদা জুলাইবিরকে বললেন, জুলাইবির তুমি কি বিবাহ করবে না? জুলাইবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অসুন্দর চেহারাতে কে বিবাহ দিবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সকল সৃষ্টিগুলোকে উত্তম কাঠামোদ্বয় দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যে ক্যাটাগরিতে সৃষ্টি করতে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেভাবে সৃষ্টি করেছেন, তুমি দুঃখ করো না। আল্লাহর নবী বলেন, জুলাইবির তোমার জন্য কিছু একটা করা যায় কিনা দেখি, দাঁড়াও। আনসারদের মধ্যে এমন অবস্থা ছিল, তাদের মেয়েকে বিয়ে দিলেই আল্লাহর নবীর কাছে পরামর্শ করত। একদা এক আনসারী আল্লাহর নবী বললেন, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আল্লাহর নবীর এই কথা শুনে আনসারী খুশি হয়ে গেলেন, নিজের মেয়েকে বিয়ে দিবেন, খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তার খুশি দেখে বললেন, হে আমার সাহাবী, আমার জন্য না, এই বিয়ে হলো আমার সাহাবী জুলাইবিরের জন্য। আল্লাহর নবীর কথা শুনে সাহাবা একটু ধাক্কা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বাসায় গিয়ে মেয়ের মায়ের সাথে কথা বলি। বাসায় গিয়ে মেয়ের মায়ের সাথে কথা পরামর্শ করলেন। মেয়ের মা বললেন, আল্লাহর কসম, না না, আমি আমার মেয়েকে বিয়ে দেব না, আমার মেয়েকে আমি বিয়ে দেব না, আমার মেয়েকে আমি বিয়ে দেব না। স্বামী স্ত্রী দুইজন ঘরে পরামর্শ আলাপ আলোচনা করলেন। মহিলা শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে পিতামাতা উভয় আল্লাহর নবীর নিকটে আসবেন, তাদের অমতের কথা প্রকাশ করার জন্য আসবেন। মহিলা আবার ঘর থেকে বের হয়ে বললেন, হে আমার পিতামাতা, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াত তোমরা শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। তোমরা কি আয়াত শোনো নাই? কোন মুমিন নর নারীর জন্য উচিত নয় আল্লাহ এবং আল্লাহর নবীর ফয়সালাকে অমান্য করা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করে সে ব্যক্তি প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত। চলো বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে মা, ছেলে, পিতামাতা এবং মেয়ে সবাই আল্লাহর নবীর দরবারে গিয়ে মতামত প্রকাশ করলেন। নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার ফয়সালা হয়, আপনার মতামত হয়, আমি জুলাইবিরকে বিয়ে করতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিয়ে দিয়ে দিলেন। মতামত শুনে আল্লাহর নবী মেয়ের সাথে জুলাইবিরকে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বান ওয়া লা তাজআল আইশা কাদ্দান কাদ্দান। হে আল্লাহ, তুমি জুলাইবিরের পরিবারের উপরে আল্লাহ কল্যাণ নাজিল করো। সংসার জীবনে জুলাইবিরের সংসারের উপর থেকে আল্লাহ তুমি কষ্টকে দূরভীত করে দাও। কিছুদিন পর যুদ্ধের ডাক আসলো। জুলাইবির যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে জুলাইবির 7টি কাফেরকে নিহত করে জুলাইবির শহীদ হয়ে গেলেন। যুদ্ধে মুসলিম বিজয় হয়ে গেল। আল্লাহর নবীর নিকটে সাহাবা কিরাম হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমরা কি কোনো কিছু হারিয়ে ফেলেছি কিনা? সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বলেন, আমি তোমার জুলাইবিরকে দেখছি না, যাও জুলাইবিরকে খোঁজ করো। জুলাইবিরকে খোঁজ করা হলো।
গিয়ে দেখা হলো 7টি কাফেরের মাঝে জুলাইবির পড়ে আছে। আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবির 7টি কাফেরকে নিহত করে জুলাইবির শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আমাকে নিয়ে চলো জুলাইবিরের কাছে। জুলাইবিরের কাছে গিয়ে আল্লাহর নবী বলেন, আল্লাহ, জুলাইবির আমার মতো আর আমি জুলাইবিরের মতো, এই জুলাইবির আমার মতো আর আমি জুলাইবিরের মতো, জুলাইবির আমার মতো আর আমি জুলাইবিরের মতো। ইয়া রব্বুল আলামিন, জুলাইবিরের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। রব্বুল আলামিন, তুমি জুলাইবিরের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবী নিজেই জুলাইবিরকে নিজে স্কন্ধে নিলেন, কাঁধে বহন করলেন। আল্লাহর নবী দাফন কাফন করে জুলাইবিরের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য, মানুষের আকার আকৃতি লক্ষ্য করেন না, আল্লাহ যেটা দেখেন মানুষের তাকওয়া, আল্লাহ ভীতি এবং আমল। কাজে আসুন আমরা আমাদের আল্লাহ ভীতি দিয়ে, তাকওয়া দিয়ে, ভালো ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অন্বেষণ করি। আমাদের চেহারা আল্লাহ দেখবেন না, আত্মসম্পদ দেখবেন না, বংশবুনিয়াদ দেখবেন না। আসুন আমরা সুষ্ঠুভাবে আল্লাহ সন্তুষ্টর জন্য ইবাদত করি, ঈমান আমলকে শুধরানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন।